আপনি আপনার দলকে দুধে দেওয়া তুলসী পাতা মনে করবেন, আরেকটা দলকে হেয় প্রতিপাদ্য করবেন। আর এই সুযোগ নিয়ে ইহুদিরা ষড়যন্ত্র করে বড় বড় মুসলিম নেতাদেরকে হত্যা করছে, বড় বড় মুসলিম টিমকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ইহুদিরা প্রায় তারা করছে। আমরা সেগুলো চিন্তাই করছি না, অথচ আমি মুসলিম, আপনি মুসলিম, আমরা মারামারি করে আমাদের জীবন শেষ। ইসলামের 12টা তো আমরা বাজাচ্ছি, তারা আমাদেরকে দিয়ে ব্যবহার করছে, আমাদেরকে ব্যবহার করে ইসলামটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন ফর্মুলা তারা তৈরি করে দিচ্ছে। আর আমরা তাদের পাতা, যেই কি বলে এটা, ফাঁদ, এই ফাঁদের মধ্যে পড়ে আমরা আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি, আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই কথাগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে সমষ্টিগতভাবে তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা ঐক্য হও, একতাবদ্ধতা হও, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো। এখানে ঐক্যবদ্ধতার মূল্যায়ন অত্যাধিক গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি আপনি কেন এই টিম ওই টিম, এই দল সেই দল করে আমাদের মধ্যে আমরা কেন ছত্রভঙ্গ সৃষ্টি করছি? আপনি দল করছেন, আপনার ভিতরে অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে। সে দল করছে, তার ভিতরে অনেক ত্রুটি আছে। আপনি তার ত্রুটি, সে আপনার ত্রুটি না ধরে তার ভালো গুণ, ভালো কাজ ওইটা আপনি গ্রহণ করুন, যেগুলো কোরআন হাদিসের সাথে সাদৃশ্য আছে, মিল আছে। আপনি যেই ভালো কাজগুলো করছেন, আপনার ভালো কাজগুলো সেই ব্যক্তি গ্রহণ করবে, কারণ আপনার এই ভালো কাজগুলো কোরআন হাদিসের সাথে সাদৃশ্য আছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, যখন ভালো কাজগুলোকে সমর্থন করে, ভালো কাজগুলোকে যখন আমি গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যখন এই ভালো কথাগুলো প্রত্যেকের ধারে ধারে পৌঁছে দেব ঐক্যবদ্ধ হয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দল সেই দল সব দলকেই পছন্দ করবেন, ঠিক কিনা বলেন? আর আমি আমার দল লইয়া দুনিয়ার স্বার্থ খুঁজি, আপনি আপনার দল লইয়া দুনিয়ার স্বার্থ খোঁজেন, সে তার দল লইয়া দুনিয়ার স্বার্থ খোঁজে। এই দুনিয়ার স্বার্থবাদিত্ব দল আপনাকে কখনো জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না, স্পষ্ট লিখে রাখেন।